জানাই লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। হাসিন দিক রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। হাসিন দিক রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, কেমন লাগবে ইসলামী সঙ্গীতটি? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই গানগুলো শুনবেন। আজকে তো আমরা অপসংস্কৃতির আগ্রাসনে এগুলো আছে কিনা দেশে পৃথিবীতে আমরা অনেকে জানিও না, এগুলো ওয়েবসাইটের খবর আমাদের জানা নেই। সময় পেলে এরকম দুই একটা শুনবেন। হাজার বই পড়ার চেয়ে অসংখ্য ওয়াজ নসিহত শোনার চেয়ে মন চেঞ্জ হয়ে যাবে। কি যাবে কিনা? শেখ সাদি একটি কবিতা লিখছিলেন, জবাতা বুআত্তার তাহা যা এগিয়ে সানা এ মোহাম্মদ বুআত্তিল ফিজিল। সানা শব্দের অর্থ হলো প্রশংসা করা। কতদিন প্রশংসা করবো না সেটা বলেন না সুনির্দিষ্টভাবে, বলছেন যতদিন এই সাদের জিহ্বা জীবিত থাকে ততদিন যেন মোহাম্মদের প্রশংসায় জিহ্বাই থাকে। মানে কি? যতদিন সে বেঁচে থাকে ততদিনে যাতে মোহাম্মদের প্রশংসা তার মুখে থাকে, তার জিহ্বার জবানে থাকে। কত সুন্দর ইসলামী এই নামটি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেগুলো আল্লাহর প্রশংসা নিয়ে করা হয়, আল্লাহর গুণগান নিয়ে করা হয়, সেগুলোকে বলা হয় হামদে বারি তাআলা অথবা হামদ বলা হয়। আর এগুলো হলো নাত, নাতে রাসূল। আর আল্লাহর প্রশংসাগুলো কি বলা হয়? হামদে বারি তাআলা। হুজুর, আপনি সামনে আসেন, এখানে বসে আছেন। সম্মানিত ভাইরা, আমাদের অনেক ভাইরা আরো আসতেছেন বিভিন্ন দূর থেকে, যাদের আজকে কাজ ছিল কোম্পানিতে। আপনারা জানেন সেই উজুম্বু থেকে 3 ঘন্টা লাগে আসতে, খোয়াঙ্গু থেকে 3-4 ঘন্টা, থিম্পু থেকে অনেক দূর দূরান্ত থেকে আসতেছেন, এসে পড়বেন। আমরা আমাদের জন্য দোয়া করি আমরা যাতে নিরাপদে আমাদের মাঝে এসে পৌঁছানো আমাদেরকে। এই পর্যায়ে আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা, আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা
শেষ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা এই পর্যায়ে আজকে আমাদের জন্য বিশাল যে আয়োজন করলেন আনিয়ান আল রায়ত মসজিদ কমিটির অন্যতম সদস্য ইমদাদুল হক ভাইকে এই প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. আনিয়ান আল রায়ত মসজিদ কর্তৃক আয়োজিত আজকে দুদিনব্যাপী শিক্ষা শিবিরের উপস্থিত আনিয়ান আল রায়ত মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা সৈয়দ আব্দুর রহমান সাহেব, উপস্থিত আমাদের শুধু সিলেট থেকে আগত আমাদের সম্মানিত প্রধান অতিথি, যার আগমনে আজকে আমাদের এই শিক্ষা শিবির উদ্ভাসিত হয়েছে, ফুলে ফলে সুশোভিত হয়েছে, সেই আমাদের প্রধান অতিথি হাজরত মোহাম্মদ ইউনূস ভাই, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একটু পরে আমরা ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনব। আমরা আল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই কর্মব্যস্ত জীবনে এই জাতীয় ছুটির এই দিনে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। সেজন্য মহান মনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি এবং করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্বমানতার মহান শিক্ষক আমাদের রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, কুরিয়ার এই আজকের ছুটির দিনগুলি যারা আমরা মসজিদে আসতে পারছি সেটা আল্লাহ অত্যন্ত রহমত ছাড়া সম্ভব হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করে তাকে দ্বীনের শিক্ষা অর্জন করার সুযোগ করে দেয়। সেদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ কামনা করছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের আওতায় কবুল করেন নাই তারা এখনো মসজিদে এসে পৌঁছতে পারে নাই। হয়তো বা কিছু ভাই এখনো রাস্তায় আছে। আল্লাহ যদি তাদেরকে পরিপূর্ণ কল্যাণের পথে মসজিদ পর্যন্ত আসতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণে ডেকে নেবেন। এখনো শয়তান তাদেরকে পথভ্রষ্ট করার জন্য মানে রাস্তায় রাস্তায় উঠতে বসে আছে। আমরা যারা এই পর্যন্ত মসজিদে এসে পৌঁছে গেছি আল্লাহর অশেষ রহমত ছাড়া আমরা আসতে পারি নাই। সেজন্য আবারও আমরা কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন। আমাদের মেহমান সুদূর ইংল্যান্ড থেকে আসছেন, আমরা ওনার আলোচনা শুনব এবং আমরা প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকবো এই কথা দিতে পারি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থেকে আমরা এই প্রোগ্রাম থেকে যে কল্যাণ যে বরকতের জন্য আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি সেই পর্যন্ত আমরা সবাই যেন থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলতেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে কি স্মরণ করব। আল্লাহকে যদি আমরা স্মরণ করছি বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আসমানে ফেরেশতাদের সাথে আমাদের নিয়ে আলোচনা করতে হবে যে আমার বান্দারা আমাকে স্মরণ করছে। এই স্মরণ করছে বিদায় এই যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। এটা আমরা সৌভাগ্যবান না যে ফেরেশতারা আমার জন্য এখন আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে যে হে আল্লাহ আপনার বান্দারা আপনার মসজিদে এসে পৌঁছেছে, আপনার গুণগান করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে
কি চায়, তারা কেন মসজিদে গেল, এবং তারা বলতেছে যে তারা একমাত্র আপনাকে খুশি করার জন্য এবং তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমার আপনার কাছে তারা প্রার্থনা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাদেরকে মাফ করে দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আজকে কত সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাদারিসুল ইলম রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ যেখানে ইলমের চর্চা করা হয় সেটা হচ্ছে বেহেশতের একটি টুকরা, বেহেশতের একটি অংশ। সেদিক থেকে একদিক থেকে মসজিদটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আমরা কোথায় বসে আছি? মসজিদে বসে আছি, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আবার সেই জায়গাতে আবার ইলমের চর্চা হচ্ছে, ইসলামের আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা হচ্ছে। তো সেই জায়গাটা আবার কি বেহেশতের একটি অংশ। তাহলে আমরা কোথায় বসে আছি? বেহেশতের একটা অংশের মধ্যে বসে আছি, এবং আমাদের কল্যাণ আল্লাহ কামনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ কামনা করছে বিধায় আমরা আসার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা প্রোগ্রামের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রোগ্রাম শেষ পর্যন্ত থেকে প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি। আমার তো ফিকুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান ভাইকে আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। আমরা যারা এখানে উপস্থিত আছি অনেক ভাই জানেন না আমাদের এই ইসলামিক কর্মশালা কতক্ষণ থাকবে জানেন সবাই? আগামী পরশু দিন পর্যন্ত? কালকে কখন পর্যন্ত? আমরা আপনাদেরকে সুনির্দিষ্ট শিডিউল দিতে চাই যে আমাদের এই কর্মশালা কতক্ষণ থাকবে, কখন কি হবে। পরিবেশ পরিস্থিতির আলোকে কিছু রদবদল হতে পারে, সেটাও এখানে লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। আর আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আমাদের ইসলামিক কর্মশালাকে সাফল্যমণ্ডিত করবেন এই অনুরোধ করছি। যে আমাদের ভাইরা এখন আপনাদের মাঝে শিডিউল দিবেন, আপনারা দেখবেন কখন কি হবে। যে আপনাদের শিডিউল দেওয়া শুরু করেন। সব ভাইরা পেয়েছেন শিডিউল? একবার পড়ে দেখুন। জি পড়া হয়েছে ভাইরা? পড়া হলে আপনারা একটু আস্তে ধীরে সামনে দিকে অগ্রসর হন। সামনে থেকে এদিকে আসেন। যে বাইরে নতুন আসতেছিল আমাদের দরজা থেকে আমার পিছনে ব্যাক করে যে বড় জায়গা না। আসেন সামনে দিকে গিয়ে আসতে আপনারা। আর এগিয়ে আসেন পরবর্তী আপনাদের
না বলতে সম্মানিত ভাইরা, আসলে কোন একটা মজলিসে বসার আদব আছে। আল্লাহ রাসূল একজন পরিপূর্ণ মানুষ, এমন কোনো দিক নেই যিনি শিক্ষা দিয়ে যাননি, বা কোনো কালে কোনো যুগে কোনো কিছুর প্রয়োজন বোধ করবে উম্মত বা কোনো গবেষক এই জিনিসটা ইসলামের মহান রূপ দিয়ে যায়নি। আপনারা যেভাবে এলোমেলো করে আছেন, এটা আসলে সুন্দর দেখায় যায়। আপনারা তো ওখান থেকে দেখে নাই, যেখানে একটা কথা আসে না। আপনি কি চান যে বক্তা স্তব্ধ হয়ে যাক? আপনার দূর থেকে আসছেন, আমরা একটা ইসলামিক কর্মশালার আয়োজন করছি, সবসময় সুন্দর হয়েছে। ইসলামের মসজিদের খতিব যখন গত বছর আসলেন শাইখ আব্দুল কাইয়্যিম, উনি বলছেন যে আমি অনেক দেশে যাই, এত সুন্দর সুশৃঙ্খল উনি দেখেন নাই। ওরা বলে আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের একার পক্ষে সম্ভব হয়েছে? পরিচালক এখানে বসে থাকেন, ইমাম সাহেব টোটাল মানুষ থেকে কয়েকশো মানুষ আসে, সবাই দায়িত্ব জ্ঞান দিয়ে চলাফেরা করে, যার পরে এগুলো দেখছেন কয়েকদিনে। এবং বুসার মসজিদ থেকে সম্মানের বন্ধে আসছেন মৌলানা আকলিম হুসাইন সাহেব, উনিও বলছেন উনিও অনেক দেশে যান এবং কুরিয়াতে মিলে মসজিদে যান। এটার মধ্যে সুশৃঙ্খল উনি দেখেন খাবার দাবার, চাল চলন, পরিবেশ, কথাবার্তা। কারণ আপনারা এখান থেকে পরিচালক যা বলেন আপনারা শুনেন, যার কারণে অতীতে আমাদের এই রেকর্ড হয়ে আসছে যে এখানে অনেকটা ভালো পরিবেশ, কথা বলা যায়, পরিবেশ ভালো। যে বাইরের পিছনে হেলান দিয়ে আছেন, আপনারা যদি কষ্ট করতে পারেন এটা আপনারা কি বলবো, আপনার সামনে থেকে চলে আসেন। হেলান দিয়েছে, এটা সুন্দর দেখায় না। কারণ যখন ক্যামেরাটা ঘুরবে তখন যদি এই ভিডিওটা আমার বিভিন্ন সময় ঘুরে নেয় পেন ড্রাইভ করে, তখন দেখবে কেউ সিট হয়ে আছে, কেউ টাইট হয়ে আছে। হ্যাঁ, রক্তাক্ত নাটক করছেন আপনারা। ডক্টর মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর, লাশের উপরে লাশ, তাহার উপরে লাশ, কেউ কাত হয়ে, কেউ চিত হয়ে, একে অপরকে আটকে ধরেছে, জাপটে ধরেছে। হ্যাঁ, সে মারাঠা যুদ্ধের কাহিনী নিয়ে যে নাটকটা তৈরি করে, আপনারা সেরকম পরিবেশ তৈরি করবেন না। কেউ কাজ শিখে আছে বিশ্বের, আপনারা সুন্দরভাবে আমাদের শুনবেন। আমাদের যে ব্যানারটা আছে সেটার উপরে দেখেন কি লেখা আছে। যারা আরবি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, প্রথম দুই লাইনটা দেখেন একবার চোখ দিয়ে। এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বাংলা কি আছে লেখাটা? এটা কি বলতে পারবেন? সবাই বলতে পারবেন? পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্য যে গাইডলাইন দিয়েছেন 104খানা কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল কোরআন। আল কোরআনের যে প্রথম বাণীটা মানুষকে শুনিয়েছেন সেটাই হলো এই আয়াত। কি বলা হয়েছে? পড়ো, তোমার রবকে। এটা পরে বলছে, আগে শুরুতেই বলছে তুমি পড়ো। কার নামে পড়ার জন্য? পরে আসছে আল্লাহ নামে। কে আল্লাহ? খালাকা আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? যা দেখবে, নিজের দিকে তাকাবে, তাও তোমার ওনার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। তুমি নিজেও আরেকজনের সৃষ্টি, তুমি কি? এটি সেই মহান আয়াত। আর আমাদের এই প্রোগ্রাম, আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো শুরু করছি সেটাও হবে দারসুল কোরআন। আপনারা শিডিউলে দেখছেন দারসুল কোরআন বুঝেন কতজন লোক? দেখে হাত তোলেন দেখি। দারসুল কোরআন শব্দটা বুঝেন, এটা আরবি একটা শব্দ। মাত্র 2-3 জন লোক, ওরা হয়তো মাদ্রাসা পড়াশোনা করছেন,
এখানে বলতো দাস শব্দের অর্থ হলো শিক্ষা। মনে রাখলে আরো ইংরেজি একটা শব্দ মনে রাখেন, আরবি মানে ইংরেজি জাপানি অনেক ভাষা মনে আছে। দাস শব্দের অর্থ কি? শিক্ষা। আল কোরআন শব্দের অর্থ তো জানেন, কোরআন, যদি এটার অর্থ পঠিত, অনেক পঠিত, অধিক পঠিত। তো আমরা জানি কোরআন কি জিনিস, এটা আমাদের সবার মধ্যে জানা আছে, কতটুকু সম্মানের দিকে রিকর্ড এটা আমরা জানি। দারসুল কোরআন শব্দের অর্থ কি তাহলে? কোরআন শিক্ষা। ব্যানার সাথে মিল আছে আমাদের শিডিউল, ব্যানার যে লেখাটা আছে এটার সাথে আমাদের শিডিউল প্রথম আমরা শুরু করেছি কি দিয়ে? দারসুল কোরআন। দারসুল কোরআন হলো কোরআনের একটি আয়াত অথবা কয়েকটি আয়াত, একটি সূরা নিয়ে এটা শানে নজুল, অর্থাৎ কেন নাজিল হলো, তার প্রেক্ষাপট, কারণ কি ছিল। কারণ আমরা জানি কোরআন একদিনে নাজিল হয়নি, সুদীর্ঘ 23 বছরে এই কোরআন নাজিল হয়েছে। যখন যে আয়াতের প্রয়োজন আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিয়েছেন, একত্রে করার পরে এই গাইড বুক হয়েছে। এটা নিয়ে আলোচনা করবেন তখনকার কি প্রেক্ষাপট ছিল, 1400 বছর আগের সাথে এখন কি প্রেক্ষাপট আছে, কি প্রয়োজন মানুষের আয়াতগুলো, এটা নিয়ে আলোচনা হয়। এটাকে বলা হয় দারসুল কোরআন। আর যখন হাদিস নিয়ে এরকম আলোচনা তখন বলে কি? দারসুল হাদিস। হাদিস শিক্ষা। আমরা সবাই জানি, ছোটবেলা অনেকে বক্তব্য করছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নরনারীর উপরে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু? বড় বড় শাইখ আলেম হওয়া না, তার জীবন চলার জন্য যতটুকু দরকার অতটুকু তার কি অর্জন করা ফরজ। দুঃখের বিষয় হলো আজকে আমরা নাম, আমাদের মুসলিম শব্দগুলা নামের মধ্যে আছে কি নেই, কিন্তু আমরা জানি না যে আমাদের কি জিনিসগুলো ফরজ, আমাদের শরীরে কত কি কাজগুলো ফরজ ওয়াজিব, এগুলো আমাদের অনেকের জানা নেই। আমাদের ওই শিক্ষা ব্যবস্থা নেই, আমরা পরিবেশ থেকে জানি না, শিখি না, নিজেরাও এই আলোকে আর জীবনও গঠন করতে পারি না। জাস্ট সবাই নামাজ পড়ে জীবন পড়ে, মরে গেলে জানাজা যাইতে হয়, আল্লাহর রাস্তায় 4 দিনে 40 দিনে খাওয়ানো হয়। ওকে, মুসলিম আমি হয়তো জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ তো বলছেন সবাইকে মাফ করে দেবেন, একবার কালেমা পড়লে মাফ হয়ে যাবে, ভালো মতো রুটি শেখার মতো সিদ্ধ হইয়া 1000 কোটি বছর পরে তারপরে যাবে, তখন আর স্বাদ লাগবে না জান্নাত। এখানে আমাদের জানতে হবে, জানার জন্য আমাদের এখানে লেখা আছে ইসলামিক ওয়ার্কশপ, ইসলামিক কর্মশালা। এখানে আপনাকে কিছু জিনিস শিখানো হবে, এ আমাকে পরবর্তী আপনারা শিখবেন, কারণ আমাদের সুযোগ হয়ে ওঠে। আজকে কোরিয়াতে প্রায় 14,000, 12-14,000 বাংলাদেশি লোক আছে, তার মধ্যে এখানে ম্যাক্সিমাম 100 বা তার বেশি কিছু লোক হবে। আর লোকরা কোথায় আছে? বন্ধ নেই সবার, হয়তো 2 বা 3% লোক আছে যারা আজকে কালকে কাজ আছে, ওই বন্ধে কাজ করবে। এর সময় কিন্তু বেশি না। একটা খুলনা এলাকা আপনি ঘুরলে 2-1টা ফ্যাক্টরি পাবেন যে সূচকের বন্ধে কাজ হবে, করে না কোরিয়াটা তো করবেই না। আর বাকিরা কোথায়? ফেসবুক কত দেখবে, ইউটিউব কত রিসার্চ করবে, না সময় তো প্রতিদিনই করে, ঘুরবে, আড্ডা দিনে সময় চলে যাবে। আই আফসোস 5 বছর কোরিয়ার লাইফ থেকে আপনি দেশে কিছু জমা পড়তেন, ঈদের নামাজ পড়তেন, কিছু ওয়াজ নসিহত শুনতেন, প্রতি ওয়াক্ত আজান শুনতেন, নামাজ না পড়লে আপনি যাত্রাপথে আসা যাওয়াতে আজান শুনতেন। আচ্ছা, কত কিছু থেকে আপনি মিস হচ্ছেন। কেউ আছে কয়েক বছরের জুমার ভাগ্য হয় না, ঈদের নামাজ ভাগ্যে জুটে না, আসতে পারেন না। এই একটা বন্ধে আছে, আল্লাহর কাছে বর্ণনা দেন, কান্নাকাটি করেন, মসজিদ দিয়ে একদিন থাকেন, পরে রুমে যান, দরজা বন্ধ করে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ না করুক আপনি যদি আজকে একটি দুর্ঘটনা আপনি দেখেন, কোরিয়াতে অনেক লোক মারা যাচ্ছে, আমি আর মারা যেতে পারি যে কোনো সময়, কি হবে আমাদের অবস্থাটা? 50-60 লাখ টাকা কামাই করে গেলেন, কে খাওয়া আপনার এই টাকা? আপনার তো কিছুই নেই, আপনি তো খালি হাতে চলে গেলেন, আর জানলেন আপনি মানবেন আল্লাহকে। যখন লোকদেরকে প্রশ্ন করা হবে এই লোকটিকে তোমরা কি চিনো, কবরের মধ্যে আল্লাহ রাসূলকে যখন রিভাইজ করা হবে, তখন বলবে হায় হা তালা, আমি তো জানি না। আর কোনো প্রশ্ন করবে না, ফেরেশতাদের মা তালাইতা ওলা দারাইতা, তুমি তেলাওয়াত করো নাই, জানো নাই, বুঝো নাই, তোমার আর প্রশ্ন দরকার নেই। যে গাইড বুক দেওয়া হয়েছে তুমি সেটা পড়ো নাই, তালাইতা ভাই তুমি তেলাওয়াত করো নাই, ওলা দারাইতা তুমি জানোই না, মোল্লাই। তারা কি হিসাব হবে? তাকে বাম পথের দিকে উল্টে ইমিগ্রেশনে পাঠাই দেবে, যেদিকে যাওয়া সেদিকে চলে যাবে ডান পথ থেকে। আজকে আমরা জানি না আমরা কি আমল করবো, আমাদের মধ্যে কি ভীতি আসবে। এটার উদ্দেশ্যে আমরা এই বন্ধতে, দুইটা বন্ধতে
এক দুদিনের জন্য আয়োজনটা করে থাকি। এখন থেকে রাত্রিটা যোগে কালকে জোহর পর্যন্ত, বেশি সময় না, 3-4টা টপিকস নিয়ে আলোচনা হবে। একটু বুঝবেন, নিজেরা পরবর্তী কিছু অর্জন করে। দিনে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে, 6-7 ঘন্টা ঘুম, 1-2 ঘন্টা 24টা ঘন্টা চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আপনি খবর নেই। আপনি দেখেন, আপনি সৌভাগ্যবান, আমি একটা সৌভাগ্যবান, আপনার সেখানে আসতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা হিন্দু হই না, বৌদ্ধ খ্রিস্টান হই না, এটা ধরে রাখতে হবে। সূরা আলে ইমরানের প্রথম পেজের শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ বুঝেন? সবাই বুঝেন? হে আমাদের রব, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার বক্র পথে পরিচালনা করো না। কিন্তু রহমশীল, আমাদের তুমি ক্ষমা করো, আমাদের তুমি রহম করো। এটা অনবরত আমার কাছে বলতে হবে, আপনি যেই কোনো সময় আপনি বাঁকা হয়ে যাবেন। আল্লাহ হেদায়েতের উপর আপনাকে দিছে, আপনি পরকালে অভিযোগ করতে পারবেন আমি তো হিন্দু ঘরে জন্ম নিয়েছি, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, তাহলে কেন আপনি আজকে বাঁকা হয়ে গেলেন? এটা আল্লাহ বলেই দিয়েছেন, দোয়াটা করাই রাখবে আমার কাছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আবার বক্র পথে পরিচালনা, এটা চাইতে হবে। চাওয়ার পরে আমরা আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর রাখবেন। সবটা করে পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, মাঝে মাঝে ছুটে গেলেও আবার চলে আসবেন। আমাদের মাঝে এই পর্যায়ে দারসুল কোরআন যেটা বললাম, যেটা নিয়ে এত কথা, সেটা নিয়ে আসছেন আনিয়াম আল রাবেতা মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফিজ মাওলানা সৈয়দ আব্দুর রহমান সাহেব, ওনাকে ওনার দারসুল কোরআন পেশ করার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত আমি সূরা ফুসসিলাত এর আরেকটি নাম হচ্ছে হামিম আস-সিদ্দা। এই সূরা 30 থেকে 33 ছোট ছোট চারটে সম্পূর্ণ বলার পরে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ সাউন্ড বাড়ানো লাগবে না, হুজুরের গলা অনেক মোটা।